পায়েল, জুনিয়র ডাক্তারদের এই মহা সমাবেশ, মহা মিছিলের ডাক, কিন্তু সেখানে আমরা পায়েল দেখতে পাচ্ছি যে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নন, বহু সাধারণ মানুষ সেখানে পা মিলিয়েছেন। যেমন বিভিন্ন ক্ষেত্রের পড়ুয়ারা সেখানে রয়েছেন এবং অন্যান্য ক্ষেত্রে চাকরিরত মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ, অগণিত সাধারণ মানুষ, তারাও আজকের পা মিলিয়েছেন এই মিছিলে। একেবারে, আর তাই জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে তারা তাদের মনোবল বাড়ছে, তারা তাই একেবারে রাজপথে থেকেই তাদের এই আন্দোলন তারা জিয়ে রাখবেন ঠিক যতদিন না তাদের দাবিগুলো পূর্ণ হচ্ছে। তাদের যে 10টা দাবি, সেই 10 দাবি পূরণ করতে হবে 100%, আর তারপরেই তারা কাজে যোগ দেবেন। এমনটা আরও একবার এই আজকের এই রাজপথের এই মিছিল থেকে স্পষ্টভাবে সেই বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে আমরা দেখছি যে সাধারণ মানুষের আকর্ষণ, সাধারণ মানুষ একেবারে পথ চলতে চলতে তারা এই মিছিলে যোগ দিচ্ছেন, কারণ আমরা দেখি যে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়, এখন ধর্মতলা মুখী এই মিছিল, আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় রিচ করবে এই মিছিল। তবে তার আগে আমরা এই সময়ের মধ্যে দেখলাম যে বিভিন্ন মোড় থেকে কিন্তু মানুষের এই মিছিলের সমাবেশ, এবং সেই জন্য এই মিছিলের শুরুটা কোথায় শেষ কোথায় সেটা খালি চোখে বা এক নজরে দেখে বলাটা যাবে না। আর এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে তো আমরা কথা বলছি, যেভাবে মিছিল এগিয়ে চলেছে, যেভাবে সাধারণ মানুষের যোগদান আপনারা এই মিছিলে পেলেন, কি মনে হচ্ছে সাধারণ মানুষের যোগদান যেভাবে পেলেন? আমি তো একজন সিনিয়র চিকিৎসক হিসেবে এসেছি, আমি তো সাধারণ মানুষ হিসেবে আসিনি। সাধারণ মানুষরা কেন এসেছেন তারা বলতে পারবেন। সাধারণ মানুষের যোগদানটা যেটা পাচ্ছেন আপনাদের টাকা মিছিল, মানে জুনিয়র চিকিৎসকদের টাকা মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্তভাবে যোগদানটা, সেটা আমাদের খুব ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে তারা এইভাবে আসছেন। কিন্তু আমরা সেই কারণ, এদের দাবিগুলো খুব ন্যায়সঙ্গত, এবং দ্বিতীয় কথাটা হচ্ছে এমন কিছু পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি যে কারণে তারা আস্থা পাবে যে কাজে ফিরে গিয়ে তারা নিরাপদ থাকবে। ওরা কি করবে, ওরা ঠিক করবে, আমরা ওদের পিছনে আছি। স্বাস্থ্য পরিষেবার মধ্যে প্রভাব পড়ার কি একটা আশঙ্কা থাকছে না, যেহেতু পুজো রয়েছে? এখানে কেউ নেই যাদের ভালো লাগে, কোনো ডাক্তারের ভালো লাগে না তারা কাজ ছেড়ে মিছিল করবে। তারা যদি কাজ ছেড়ে প্রতিবাদ মঞ্চে আসে, সবার ভাবা উচিত কেন তারা আসছে। আজকে আমাদের ভাবা উচিত আমরা পরবর্তী প্রজন্মে কীরকম ডাক্তার দিয়ে যাব, কারণ আপনারা জানতে পারছেন যে লোকে পরীক্ষা পাশ করবে না ফেল করবে সেটা নির্ভর করছে তারা পড়াশোনা শিখেছে কিনা তার উপরে নয়, অন্য জিনিসের উপর। কাজেই এটা ভবিষ্যৎ সাধারণ মানুষের প্রজন্মের গল্প। দ্বিতীয় কথা, এক সপ্তাহ পরে অন্য হাসপাতালে অভয়ার মতো আরেকটা ঘটনা ঘটবে না, এটা তো কেউ আমাদের বলতে পারেন না যে ঘটবে না। কাজে এই দুটো জায়গা থেকে এটা করার জন্যে আমার মনে হয় যে এদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।